তিনি ছুঁয়ে দিলে বোবা কথা বলে, বধির কানে শোনে, প্রতিবন্ধীরা উঠে দাঁড়ায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অদ্ভুত চিকিৎসার ভিডিও প্রচার করা সেই আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব এবার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন আগ্রহের কথা জানিয়েছেন ইরাকের কুর্দিস্তানের ভেষজ চিকিৎসক ও ইনফ্লুয়েন্সার ডক্টর মালা আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় মালা আলী কোরআন তেলাওয়াত করে ছুঁয়ে দিলে বোবারা কথা বলে, বধির কানে শোনে, আর শারীরিক প্রতিবন্ধী উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেন। কেউ কেউ দাবি করেন তার স্পর্শে চোখের অন্ধকারও কেটে যায়। কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে স্পর্শ করে রোগীকে সুস্থ করে তুলছেন বলে প্রচার করা হয়। এমন সব অলৌকিক দৃশ্য নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন বিশ্বজুড়ে আলোচিত আধ্যাত্মিক চিকিৎসক ডক্টর মালা আলী কুর্দিস্তানি। বধির ব্যক্তি কানে শোনে না, তিনি শুধু কোরআনের আয়াত করে ফু দেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের পাওয়ারে তাকে সুস্থ করে দেন। তার জিহ্বাটা ধরে খুব হালকা করে সে আলতো করে টান দিচ্ছে এবং কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছে। ডিবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আলোচিত মালা আলী জানিয়েছেন, বাংলাদেশ সরকারের অনুমতি পেলে খুব শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন। আমার স্বপ্ন হলো ইসলামিক দেশগুলোতে যেমন বাংলাদেশ, আফগানিস্তান, কসোভো, ফিলিস্তিন সহ বিভিন্ন দেশে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রতিষ্ঠা করা। আমার বিশেষ ইচ্ছে রয়েছে বাংলাদেশ ভ্রমণে। 250 ধরনের ভবিষ্যৎবাণীমূলক ও ভেষজ ওষুধ তৈরি করেছেন বলে দাবি করে তিনি জানান, যা শুধু স্বাস্থ্যের জন্য নয়, দেশের অর্থনীতিকেও শক্তিশালী করবে। তার চিকিৎসার সুযোগ করে দেওয়ার নামে দালাল চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ডক্টর মালা আলী বলেছেন, তার চিকিৎসা ফ্রি। এদিকে দীর্ঘদিন ধরেই বিতর্কের মুখেও আছেন মালা কুর্দিস্তানি। তার বিরুদ্ধে বেআইনি চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে একাধিকবার গ্রেপ্তারের খবরও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তবে তা অস্বীকার করেন তিনি। আমি আরও বিনয়ের সাথে অনুরোধ করছি, সম্মানিত সাংবাদিকবৃন্দ যেন আমার সম্পর্কে কোনো সংবাদ প্রকাশের আগে সঠিক নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করেন। এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিনামূল্যে চিকিৎসা এবং বাংলাদেশের অন্তত 1000 শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়ার আগ্রহের কথাও জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক।